আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটু ফ্রি টাইম আছে, কাজও যাইতেছি না। আজকে তো আমার স্কুটিটা লয়ে যাইতেছে অনেক দিন পর, মানে 15-20 দিন পর। অনেক নোংর হয়ে গেছে, ভালো চালু ফ্যাকসে গইয়া। তো এখন বর্তমানে যেন আছে আমি বিরানা পাল্লে আছি। তো ওই দিক দিয়ে রাস্তা বন্ধ, এর লাগে একটু ঘুরে যায় সামনের দিকে, আবার ইউটার্ন লইয়া সেটা যাইতে হইব। 1 কিলোমিটার তেল শেষ হইব, মানে সময় নষ্ট। উল্টা দিকে গিয়ে সেটা আবার রিটার্ন আইতে হইব। তা আমি যাইতেছি বন্ধুরা রাজশাহী। বন্ধুরা ওই জায়গার মধ্যে গিয়েছিলাম, আমার স্কুটিটা ওয়াশ করবো। আমি ইউটার্ন লইয়ে লাইছি বন্ধুরা। আর এদিকে সেন্টারে দেখা একটু বাগান সাগান আছে, ফুলের লাগাইন আছে চারিদিকে। বাগান সাগান আছে, দেখতে সুন্দর জায়গাটা। ওখানকার ক্লাইমেটটা ভালোই, পুরো পরিষ্কার, চারিদিকে দেখতে সুন্দর লাগতেছে। তারপরে গিয়ে সেখান থেকে মোটামুটি 1.5-2 কিলোমিটার দূরে রাস্তা আছে। এই যে উপরে দেখতেছে একটা ফ্লাইওভার দেখতেছে বন্ধুরা, এটা হচ্ছে গিয়া বিরানাপল্লিয়া ফ্লাইওভার। এদিকে বাস স্টপ আছে নিচে। তো ওই সামনে কাজ চলতেছে, ঠিক আছে, কাজ চলতেছে দেখে আমি ওই দিক দিয়ে ঘুরে আউন লাগছে। রাস্তা বন্ধ, আর এদিক দিয়ে ফ্লাইওভার দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। তো আমি অক্ষণ আছি গিয়েছে বিরানাপল্লি। ওই জায়গার থেকে আবার যাইতেছি নাগরার থেকে। নাগর উপরে মাইন্ডে থাকি এটি ঢুকবো। উপরে দেখতেছো অনেক বাস টাস আছে, এগুলো মনে করো ট্রাফিক জ্যাম হয়ে গেছে, প্রচুর জ্যাম লেগে রয়েছে। সন্ধ্যার টাইমে সবাই অফিস টফিস বন্ধ করে সেটা, ঠিক আছে, বাড়ি ঘরে যায়। তো এরকম সময় 5টা-4টার দিকে প্রচুর জ্যাম লেগে থাকে। তো হেলমেটটা লাগাইলাম মাথার মধ্যে। সামনে আবার মামু পুলিশ আছে, সরগল। হেলমেট টেলমেট না থাকলে ধরে 400-500 ফাইন মাইরে দেবো। আর এগুলো যারা যতগুলো মনে করো বোট শুট লাগায় না, এগুলো মেট্রোর কাজ চলতেছে দেখিয়া। দেখো রাইট সাইডে লেফট সাইডে বিশাল বড় অনেক মোটা, মানে ফিলার করে নিয়ে এগুলো সব ফ্লাইওভার বানায়। ওই যে সামনে বিরাট বড় ফ্লাইওভার দেখতেছো, এটা নাগরা ফ্লাইওভার। হ্যাঁ, বলার দিকে যায়, নাগরার দিকে, আবার মান্যতার দিকেও যায়। 3-4 দিকে রাস্তা আছে এইটা। তো রাইট সাইডে মনে করো মেট্রোর কাজ চলতেছে দেখিয়া বাউন্ডারি দিয়ে রাখছে। এর লেগে রাস্তাটা একটু ছোট হয়ে গেছে, রাস্তাটা অনেক মোটা ছিল আগে। তো এর লাগে একটু ট্রাফিক জ্যামের মতন ইয়েতে আছে, গ্যাঞ্জাম হইতে আছে যাওয়ানোর লাগিয়া। তো আমি ওখানকার মাইন্যতা থেকে ঢুকবো। তো স্কুটিটা ওয়াশ করানোর লেগে যাইতেছি, মেন করতে হলে এটা। তো এই ফাঁকে ভাবলাম আজকে একটু ভিডিও করবো। তো ভিডিও আমি আজকে এটা যে করতেছি তোমরা কইলে বিশ্বাস হইতে না, আমি হেলমেট লাগাইছি না, গলার মধ্যে লাগাইছি। গলার মধ্যে ক্যামেরাটা কেমনে লাগাইছি, কি জিনিস কিনছি, এটা আলাদা একটা জিনিস। এটা অন্য সময় একদিন ভিডিও করে তোমরা দেখামু, ঠিক আছে। তো আজকে আপাতত ভিডিও করি যে আমি ওখানকার যাইতেছি। মনে করো এই যে মাইনাতে ঢুকে গেলাম গা বন্ধুরা, ট্রাফিক জ্যাম অনেক আসলো, ঠিক আছে। এলাকা ভিডিও করতে পারতেছি না। এই জায়গাটা হয়েছে গিয়া রাজনালীর কাছাকাছি, মানে রাজনালী ধর এই জায়গাটা। এই জায়গাটা পরিবেশটা দেখো, একদম মানে ফাঁকা নিরিবিলি জায়গা, কোনো গ্যাঞ্জাম নাই, রাস্তাঘাট পরিষ্কার। একটু খারাপ আছে, রাস্তা ঠ্যাংনা টংনা আছে। আমি সাইডে দিয়ে যাইতেছি, যাতে এদিকে গাতা কুতা ভরে রয়েছে দেখো দুনিয়ার। গাড়ি এদিক দিয়ে ঢুকছে, এই সাইডে দিয়ে আমি ঢুকাই দিয়ে স্কুটিটা টান দিয়ে জায়গা নইলে। সামনে দেখতেছে বিশাল বড় একটা বড় বিল্ডিং। এই বিল্ডিংটা কাজ চলতেছে আর কি, এটা অনার রেডি হয়েছে না, কাজ চলতেছে 2-3 বছর ধরে। আরো কাজ আছে। লেফট সাইডে বিশাল বড় বাউন্ডারি দিয়ে রাখছে, এদিকে খালি জায়গা আর কি। ভবিষ্যতে এই সাইডে মনে করো তোমার বিল্ডিং সিল্ডিং হইতে হবে বন্ধুরা। তো এদিকে পুরো বাউন্ডারি দিয়ে রাখছে। আর যতগুলা ট্রাভেলের গাড়ি দেখতেছে, যে বড় গাড়িগুলা, যারা এমপ্লয় কাজ করে, তারা এইগুলা 10 কিলোমিটার 15 কিলোমিটার লইয়া যা তারা ড্রপ করে দিয়ে আয়। এগুলোর মধ্যে আবার এসকর্ট ডিউটি করে, সিকিউরিটি থাকে এগুলোর মধ্যে। তো এগুলা গাড়ি আনকার রাত্রে ডিউটি শুরু হইব, তারা গাড়িটি আর ওয়েটিং করতেছে, খালি জায়গা আছে। রাস্তাটা আরো মোড়া করবো। এই দিক দিয়ে দেখো মানে পাথর মাথর ফালাই রাখছে আর কি। আমি এদিক দিয়ে যাইতেছি, সামনে একটা দেখতেছে বড় বিল্ডিং। এই বিল্ডিংটার মধ্যে অনেকবার অর্ডার লেগে গেছি আমি। এটা কত 6তলা না 7তলা। তা আমি এখনকার রাজনালী ভিতরে ঢুকে গেলাম গা বন্ধুরা। এদিকে গাছপালা এত নাই, পরিষ্কার। সামনে গেলে আছে কিছু গাছপালা আছে, গ্রাম অঞ্চলের মতন জায়গাটা। ধরতে গেলে গ্রাম অঞ্চলই, মানে একটু ভিতরের দিকে আর কি। তো একটু সামনে টার্নিং লেগে গেলে 100 মিটার গেলে ভিতরে মনে করো যেন স্কুটিটা ওয়াশ করতাম লয়ে যেতেছি ওই জায়গার মধ্যে আর কি। তো এই বন্ধুরা ভিডিও লম্বা হইব দেখে তো আমি আর ভিডিওটা হেন মানে বন্ধ করে দিয়েছিলাম। তো হাতে স্কুটিটার পানি টানি মাইরা পরিষ্কার করে দিছে। তখন আবার একটু পানি মারবো, পানি মাইরে একদম মাটি সাড়ি যা আছে সব পরিষ্কার করবো।
অনেক প্যাক ডুইকা ভালো চালো ডুইকা মানে নোংরা হয়ে রয়েছে আর কি, ঠিক আছে। তো পানিটা মানে পরিষ্কার করার পর তখন মারবো ফোম। ফোম মানে এগুলো একদম ফেনার মতন আর কি, পুরা স্কুটিটা দেখো। তো বেঙ্গলের মধ্যে কীভাবে বাইক স্কুটি ওয়াশ করে, তো আমি এটা একটু দেখাইতেছি আজকে ভিডিও করার উদ্দেশ্য এটাই। তো দেখো পুরা স্কুটিটার মধ্যে ফোম মারবো, ফোম মাইরা সেরা তারপরে ন্যাকড়া দিয়া সেরা ডইল্লা ভালো করে একদম হুচ্চা টুচ্চা ইয়া করে সেটা পরে আবার পানি মারবো, পানি মেরে সেরা এরপরে আবার মানে ড্রাই কাপড় দিয়া সেরা ন্যাকড়া দিয়া সেরা একদম স্কুটিটারে পানি টানি শুকাইয়া লাস্টের দিয়ে হালকা একটু পলিশ মেরে দিব। গাড়িও মানে স্কুটি ওয়াশিং হয়ে গেছে এতটুকু। তো এখন দেখো পুরা মানে ইয়া মারে দিছে, ফোম মারে দিছে, ঠিক আছে। তখনকার কাপড় দিয়ে সেটা ডলবো। আমি যতটুকু পারি একটু কম মানে ভিডিওটা যাতে ছোট্ট হয়, মানে 10-12 মিনিট হয়, আর বেশি যাতে না হয় এমনি ভিডিওটা করবো। তো এখন ন্যাকড়া দিয়ে সেটা দেহ ডুল্লা সেটা পুরাটারে মানে আগে পিছে যা আছে ভিতরে ম্যাটের নিচে পুরা পরিষ্কার করবো, তারপরে আবার পানি মারবো আর কি। তো ডলাডলি মোটামুটি শেষের মতো। তো অক্ষণকা মানে স্কুটিটার মধ্যে পানি মারবো, পানি মেরে সেটা ইয়া করবো, পরিষ্কার করবো। এই যে ফোম টোম সব কিছু মাছে, ঠিক আছে। ওখানকার পাইপটা আবার স্টার্ট দিব আর কি, মেশিনে লাগাই না, মেশিনে সব পানি ডাব্বা থেকে পানি আইয়া না বোট লাগাই রাখছে, তা মেশিনে টিপ দিলে পুরো পানি বেরোয়। এই যে মেশিনে দিয়ে দিছে, ওখানকার দেওয়া হয় যে ফোম টোম সব একদম পরিষ্কার ক্লিন হয়েছে। পোকা দেখো আগে কিরকম আসিল আর ওখানকার কিরকম, পুরা পরিষ্কার একদম। তো বেঙ্গলের মধ্যে বাইক স্কুটি গাড়ি সব এমনি ওয়াশ করে, ঠিক আছে। তারপরে সেন্টারে যে খালি জায়গাটা দেখতেছ মানে দুই সাইডে গাড়ির টায়ারের ইয়া থাকে, মানে সেন্টারের মধ্যে মারুতি গাড়ি সারি যা আছে এদিকে এনে সেটা ওয়াশ করে। আর বাইক স্কুটি আমি যেন রাখছি এনে ওয়াশ টোয়াশ করে আর কি। তো দেখো স্কুটি একদম নতুন পরিষ্কার হয়ে গেছে লইছি যে স্কুটি এটা বেশি দিন হয়েছে না, কত 2.5 মাসের মতন হইব আর কি। তারপরে মানে ভালো চালো ফসছে আমার। তো মনে করো আমি মাসে 2-3 বার করে আমি নিজে ওয়াশ টোয়াশ করি। তো স্কুটি ওয়াশ টোয়াশ হয়ে গেছে, তার টাকা দিয়ে দিলাম। আবার রিটার্ন রুমের দিকে রওনা দিছি বন্ধুরা। আরও 5-7 মিনিট ভিডিও করবো পারলে, তারপরে গিয়ে সেটা মানে ভিডিও করা বন্ধ করে দিই, ব্লগ করা, ঠিক আছে। সময় পাই না, ভিডিও সিডিও করতাম পারি না, কাজ টাজ আছে, কাজের চাপ আছে একটু, ঠিক আছে। তখন জায়গাটা দেখতেছো সন্ধ্যা হয়ে গেছে গা। তো রাসানিল থেকে আমি বাড়িয়ে গেলাম গা স্কুটি ওয়াশ টোয়াশ করে। সামনে দেখতেছো একদম যত বড় বড় বিল্ডিং আছে এগুলো সব সফটওয়্যার কোম্পানি। তারপরে একটু সামনে গেলে তার 3 নাম্বার সার্কেল পড়বো, ঠিক আছে। তো যতটুক জানা আছে ততটুক তোমাদের মাঝে কথা শেয়ার করবো। তো আমি ঢুকে গেলাম গা মেইন মান্যতার ভিতরে, এতক্ষণ বাইরে আসছিলাম। সামনে একটা ছোট্ট সার্কেল দেখতে আছে, না ফুল টুল বাগানের কিছু আছে লাগাই না দেখো। এটা হচ্ছে 3 নাম্বার সার্কেল, এনে সিকিউরিটি আছে G4 আছে। সিকিউরিটি থাকে সবসময় দিন রাত 24 ঘন্টা। কিছু লেবার সেবার আছে, কাজ টাজ করে যাইতেছে। সামনে যতগুলো মনে করো গ্লাস বিল্ডিং দেখতেছো এগুলো মনে করো তোমার সফটওয়্যার কোম্পানি আর কি। এদিকে অনেক এমপ্লয়ি আছে কাজ টাজ করে, আইটি কোম্পানি সফটওয়্যার, তারপরে ফিলিপস, তারপরে নোকিয়া, স্যামসং আর বহুত কোম্পানি আছে না বন্ধুরা। আমার এত নাম জানা নাই, তারপরে জানি অনেক কোম্পানি আছে না এমপ্লয়ি তারা কাজ করে। আবার লেবার সেবার আছে বহুত। এই সিকিউরিটি দেখো দাঁড়ায় রয়েছে। তো কোন সময় আবার অনেক জাম হয়ে গেলে 3 মিনিট 4 মিনিট রাস্তা তাই। তো এদিকে গেলে তো অ্যাক্সিডেন্ট হইব। তো বেশি জাম হইলে সিকিউরিটি কি তাহলে এক সাইডে রাস্তা থামাইয়া গাড়ি ঘোড়া থামাই আর এক সাইডে সারে, মানে 10-15 সেকেন্ডের লাগিয়া। এরপর ওই সাইডের মানুষ বাইক সাইড গেলে আবার আরেক সাইড সারে আর কি। তো সামনে গেলে আর এক জায়গা আছে একটু ধারাইতে হইব। তো চারিদিকে দেখো গাছপালা একটু বাগান সাগানের মতন পার্ক সার্কের মতন আছে, এত বেশি নাই তারপরও। তো এখানে ছোট্ট একটা মানে সার্কেল আছে 2 নাম্বার সার্কেল, এখানে একটু আবার দাঁড়াইতে হইব, কারণ ওই দিক দিয়ে রাস্তা 4 মিনিটের রাস্তা এটা। তো সিকিউরিটি আবার সিগন্যাল দিয়ে দিল। এই যে 2 নাম্বার সার্কেল পারিয়ে যাইতেছে সামনে রাইট সাইডে দেখতেছে এগুলো হচ্ছে নোকিয়া ব্যাংক কোম্পানি, সফটওয়্যার কোম্পানি। তার বাকিগুলোর নাম মনে নাই। এদিকে আবার হিটেক্স আছে আর কিতা আছে, এই এম্বাসির কোম্পানি। তো মান্যতা গেটের থেকে বন্ধুরা আমি বাড়িয়া যাইতেছে, ঠিক আছে।
এদিকে একটা টানা ব্রিজের মতন রাস্তার এই পাশে থেকে ওই পাশে যাওয়ানোর লাগিয়া, কারণ বাইক স্কুটি দুপুর সন্ধ্যা প্রচুর চলে, তো বেশি চলাচল করলে মানুষের যাইতে চায় না, ডরায় এদিকের মানুষ রাস্তাঘাট ক্রস করতে অনেক। তো আমি অনেক বাইরে যাইতেছি বন্ধুরা। আর সামনে দেখতেছ রাইট সাইডে যে বিশাল বড় একটা ব্রিজ, এটা কিন্তু টানা ব্রিজ না, এটা একটা বিশাল বড় ফ্লাইওভার। তো এই ফ্লাইওভারের নিচে রাস্তা আছে, ঠিক আছে, এদিকে কিছু গাছপালা লাগানো আছে, ভালোই লাগতেছে। তো আমি যাইতেছি ফ্লাইওভারটা দেখো, ব্যাঙ্গালোর ফ্লাইওভার কিরকম, বিশাল বড় ফ্লাইওভার, অনেক ভারী, এগুলো 100 বছরের কিছু হইতো না, এরকম মজবুত এরকম ভাবে বানাই না। তো ওখানকার বাইরে গেলাম মান্যতার থেকে, আর ফ্লাইওভার এটা চারপাশ দিকে গেছে রাস্তা। তো ওখানকার নাগরের দিকে যাইতেছে, ঠিক আছে, সামনে গেলে নাগরের সিগনাল আছে। তো এখনকার আছি আমি নাগরের কাছাকাছি, আমি যে গেটের থেকে বাড়ি আছি ওইটা হচ্ছে কি মান্যতা গেট নাম্বার 2 আসছিল, সামনে গেলে আবার আর একটা গেট আছে, ওইদিকে তো ঢুকতাম না, আমি যাইতেছি লেফট সাইডে বিরাট বড় একটা বিল্ডিং দেখতেছো, এটা কিন্তু একটা হোটেল, ঠিক আছে, মানুষের ভাড়া থাকে অনেক, মানে বাইরের দেশের মানুষ থাকে কাজে কর্মে এক জায়গা থেকে আরেক জায়গা থাকে, এদিকে হোটেল ভাড়া থাকে, আবার রেস্টুরেন্ট আছে। লেফট সাইডে একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প দেখতেছো, এদিকে বিশাল বড় অনেক বড় একটা পেট্রোল পাম্প, 15-20 জন মানুষের মতন কাজ করে, এক লাইনে 3জন 4জন তেল টেল পুরে আর কি। তারপরে এখন আই হলাম বন্ধুরা নাগরা বাস স্টপের কাছে, এই জায়গাটা একটু মহলটা ভালোই লাগতেছে, আর লাগে এই জায়গাটা একটু 1 মিনিট ভিডিও করলাম। তারপরে এই যে উপর দিয়ে যাইতেছে হিন্দু ক্রস, ওই দিকে এইচআরবির দিকে রাস্তা। তো আমি ফ্লাইওভারটার নিচে আছে না আন্ডারপাস আছে, ওইটার নিচে গিয়ে সেটা আমি ইউটার্ন লইতে হইব। তো একটু সামনে গিয়া ভিডিওটা বন্ধ করে আবার ওই দিক থেকে ভিডিও করবো। তো এই বন্ধুরা অনেক ট্রাফিক জ্যাম আসলে ভিডিও করতাম পারতেছি না বাকি জায়গাটা। তারপর এখন এইদিকে আমি আসি যে বর্তমানে রুমের কাছাকাছি আইয়া বসছি গা, ঠিক আছে, ওই জায়গার মধ্যে অন্ধকার হয়ে গেছিলো, ভিডিও ভালো হইতো না দেখে করছি না। তো এদিকে দেখতেছ আমার রুমের কাছে দেখো চারিদিকে বিল্ডিং, একটা তোমরা টিনের ঘর মাটির ঘর কিছু পাইতো না, সব বিল্ডিং এগুলা। তো সন্ধ্যা হয়ে গেছে গা, মোটামুটি 7টার কাছাকাছি বাজে, তারপরও মোটামুটি দেখা যাইতেছে, আর লেগে মানে একটু ভিডিও করতেছি, নইলে করলাম হোক না ওই জায়গার মধ্যে ভিডিও শেষ করে দিলাম হোক। তো আইয়া বসে বর্তমানে বিল্ডিংয়ের কাছাকাছি, একটু সামনে গিয়া লেফট সাইড লইলে আমার বিল্ডিং আই পড়বো, যে জায়গার মধ্যে আমি থাকি ভাড়া থাকি বন্ধুরা। তো আজকে ভিডিওর মধ্যে কিছু কথা শেয়ার করলাম, ভালো লাগতে পারে বা খারাপও লাগতে পারে। তারপরে যদি তোমাদের 1%ও ভালো লাগে তো অবশ্যই ফলো করতে ভুলবা না, আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। ত্রিপুরা মানুষ হইয়া বাঙালির সাপোর্ট করো। তো আমি বললাম বিল্ডিংয়ের নিচে বন্ধুরা, এখন স্কুটিটা পার্কিং কইরা, এদিকে অন্ধকার হয়ে গেছে গা, বিল্ডিং দেখা যাইতেছে না, লাইট বন্ধ, দরজা বন্ধ আমার। তো এটা হচ্ছে বাইরের জায়গা, ওই যে উপরে একটা সাদা লাইটের মতন দেখা যাইতেছে, এটা একটু সান, রাত্রে সানটা দেওয়া যাইতেছে। তো ওই রুমের বাইরের জায়গাটা দরজা খুলে রাখছে, দেখো এই জায়গাটা একটু ভিডিও করে তোমরা দেখাইতেছি। তো ওই বন্ধুরা আর ভিডিও লম্বা করতেছি না, সন্ধ্যা হয়ে গেছে গা, অনকা গোসল টোসল কইরা তারপরে একটু কাজ টাজ আছে রুমের, বাইরে যেমন আজকে কাজে যাইতাম না। তো এই ভিডিও বন্ধুরা আজকে এই জায়গার মধ্যে শেষ করতেছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।